চলতি মাসের প্রথম 10 দিনে দেশে রেমিটেন্স এসেছে $48 কোটি, যার মধ্যে 4 আগস্ট থেকে 10 আগস্ট এসেছে $38 কোটি। ব্যাংকাররা বলছেন, শেখ হাসিনার পতনের পর বৈধ পথে রেমিটেন্স প্রবাহ বাড়ছে। এদিকে ব্যাংকে রেমিটেন্স বাড়লেও ডলারের বিনিময় হারে এখনও খুব বেশি প্রভাব নেই। এখনও অস্থির ডলারের খোলা বাজার। শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলন চলাকালে বৈধ পথে রেমিটেন্স না পাঠানোর ডাক দিয়েছিল প্রবাসীরা। এর প্রভাবে জুলাইয়ের শেষ দিকে কমে যায় বৈদেশিক আয়। তবে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আবারও স্বাভাবিক ধারায় ফিরেছে রেমিটেন্স প্রবাহ। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আগস্টের প্রথম 10 দিনে রেমিটেন্স এসেছে $48 কোটি 27 লাখ, যার মধ্যে চলতি মাসের প্রথম 3 দিনে আসে মাত্র $9 কোটি 56 লাখ। যে ফিয়ারটা ছিল সেই ফিয়ারটা এখন আর নেই। আমি রেমিটেন্স ফ্লোটা মোটামুটি আমি বলবো যে ভালো আছে, হয়তো রেট একটু বেশি দিয়ে আনতে হচ্ছে, কিন্তু ডলার কিন্তু আসছে। আমরা যদি মনে করি দেশের রিকনস্ট্রাকশনের কথা বলি, দেশে যদি আমরা উন্নয়ন চাই, আমরা নতুন একটা বাংলাদেশ চাই, তাহলে বরঞ্চ আরও বেশি করে পাঠানো উচিত। চলতি মাসে রেমিটেন্স আহরণে এগিয়ে ইসলামী ব্যাংক। 10 দিনে $16 কোটি 46 লাখ এসেছে এ ব্যাংকে। $6 কোটি 40 লাখ আহরণ করে তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ট্রাস্ট ব্যাংক। আর সরকারি ব্যাংকগুলোর মধ্যে $1 কোটি 60 লাখ আহরণ করে এগিয়ে রূপালী ব্যাংক। তবে ব্যাংক খাতে রেমিটেন্স বাড়লেও দেশের খোলা বাজারে ডলারের অস্থিরতা এখনও কমেনি। কারো কাছ থেকে $1 কমে পারলেও আমরা কিনবো, $1 বেশি পারলে আমরা বিক্রি করবো। এটা কোনো রেট নেই, স্থিতিশীল বিষয় না। বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক সংকট উত্তরণে নতুন সরকারের উচিত হবে বৈধ পথে রেমিটেন্স প্রবাহ বাড়ানোর প্রচারে জোর দেয়া। আমাদের এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি এখন পর্যন্ত কিন্তু আমরা অর্জন করতে পারি না, কিন্তু বৈদেশিক ঋণ পরিশোধ করার কিন্তু চাপ পর্যায়ক্রমে কিন্তু বেড়ে আসছে। এই দুটি সংকটময় একটি অবস্থানের কারণে দেশের অর্থনীতিকে যদি আমরা স্থিতিশীল রাখতে চাই, তাহলে অবশ্যই আমাদের রেমিটেন্স প্রবাহ আমাদের বাড়াতে হবে। এক্সচেঞ্জ রেটটা যদি আপনি সামঞ্জস্য না রাখতে পারেন, তবে স্বাভাবিকভাবে অবৈধ চ্যানেলে কিন্তু দেখা যাবে যে প্রবাসীরা কিন্তু বাংলাদেশে অর্থ পাঠাচ্ছে। এবং 2023 সালের আগস্ট জুড়ে রেমিটেন্স আসে $159 কোটি 94 লাখ। সে হিসাবে এবছর প্রথম 10 দিনে রেমিটেন্স এসেছে 30%। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।